আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর। লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরায়েল, দাবি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর। ভারতের কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত 9 জন। রাশিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত। গাজার দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঝড়। ইরানের প্রলয় সমরাস্ত্র ইসরায়েলকে চূড়ান্ত হুঁশিয়ারি, ঘুম ছুটেছে নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের বিহারের নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে। তবে ভোটের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন দলটির নেতা রাহুল গান্ধী। ভোট চুরির অভিযোগ সরাসরি না তুললেও এই নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুক্রবার রাতে ভোটের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রাহুল গান্ধী লেখেন, বিহারের লাখ লাখ ভোটার যারা মহাগঠবন্ধন জোটের প্রার্থীদের ভোট দিয়েছেন তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিহারের এই ফলাফল সত্যিই বিস্ময়কর। আমরা এমন একটি নির্বাচনে জয়লাভ করতে পারিনি যেটা শুরু থেকেই সুষ্ঠু ছিল না। আমাদের লড়াই সংবিধান ও গণতন্ত্রকে রক্ষার লড়াই। কংগ্রেস এবং ইন্ডিয়া জোট এই ভোটের ফলাফল গভীরভাবে পর্যালোচনা করবে, গণতন্ত্রকে রক্ষার লড়াইকে অধিকতর কার্যকরী করতে আরও বেশি সচেষ্ট হবে। পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভার আসন সংখ্যা মোট 243টি। নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে 2 দফায়। গত 6 নভেম্বর প্রথম দফায় 131টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছিল। এ দফায় ভোট পড়েছিল 65% বেশি। পরে 11 নভেম্বর দ্বিতীয় দফায় 122টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছিল। এ দফায় ভোট পড়েছিল 68% বেশি। 2 দফা মিলিয়ে প্রায় 67% ভোট পড়েছে এই নির্বাচনে। এই নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিজেপি জনতা দল ইউনাইটেড নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস রাষ্ট্রীয় জনতা দল নেতৃত্বাধীন জোট মহাগঠবন্ধন। শুক্রবার রাতে ফলাফল প্রকাশের পর দেখা গেল, বিধানসভা 242টি আসনের মধ্যে 202টিতে জয় পেয়েছেন এনডিএ জোটের প্রার্থীরা। বিরোধী মহাগঠবন্ধন জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন 35টি আসনে। লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরায়েল বলে দাবি সংযুক্ত রাষ্ট্রের শান্তিরক্ষী বাহিনী। সংযুক্ত রাষ্ট্রের শান্তিরক্ষী বাহিনী শুক্রবার জানিয়েছে, ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ নির্ধারিত ব্লু লাইনের কাছে দেয়াল নির্মাণ করেছে। ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতির প্রায় 1 বছর পর এই ঘটনা ঘটল। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি শুক্রবারে খবর জানিয়েছে, অক্টোবর মাসে লেবাননে অবস্থিত জাতিসংঘের একটি অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কর্তৃক নির্মিত ইয়ারুনের দক্ষিণ পশ্চিমে একটি কংক্রিট টি ওয়াল পরিদর্শন করে। জরিপে নিশ্চিত করা হয়, দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেছে। ফলে লেবাননের জনগণ 4000 বর্গমিটারেরও বেশি এলাকায় চলাচল করতে পারছে না। ইউনিফিল আরও জানায়, নভেম্বর মাসে শান্তিরক্ষীরা ওই এলাকায় অতিরিক্ত টি ওয়াল নির্মাণ লক্ষ্য করেছেন। জরিপে নিশ্চিত করা হয়েছে, ইয়ারুনের দক্ষিণ পূর্বে নির্মিত দেয়ালের একটি অংশ ব্লু লাইন অতিক্রম করেছে। শান্তিরক্ষী বাহিনী ইসরায়েলকে সেখান থেকে সরে যেতে বলেছে। ভারতের কাশ্মীরে কানায় বিস্ফোরণে নিহত 9 জন। ভারত শাসিত কাশ্মীরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের বিশাল ভাণ্ডারে ভয়াবহ বিস্ফোরণে 9 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 27 জন। শুক্রবার দিবাগত রাতে শ্রীনগরের নওগাম থানায় জব্দকৃত বিস্ফোরকে এ বিস্ফোরণ ঘটে। দিল্লির লালকেল্লার কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে মজুত করা ছিল। নিহতদের বেশিরভাগ পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। থানায় মজুত করে রাখা বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় এ ঘটনা ঘটে। এ বিস্ফোরণে 9 জন নিহতের তথ্য নিশ্চিত করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তবে এনডিটিভি জানিয়েছে, অন্তত 7 জন নিহত এবং আরও 27 জন আহত হয়েছেন। এনডিটিভি আরও জানিয়েছে, আহত 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের সেনাবাহিনীর 92 ঘাঁটি হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে। কিছুদিন আগেই হরিয়ানার ফরিদাবাদ এবং উত্তরপ্রদেশের সাহারানপুরে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। এই সব অভিযান থেকে মোট 2900 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। এতে ছিল বোমা তৈরির সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র। শুধু ফরিদাবাদ থেকেই পুলিশ উদ্ধার করে 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। পরীক্ষার জন্য তা কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছিল, রাখা হয়েছিল নওগাম থানায়। সেখানেই বিস্ফোরণ ঘটেছে। রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত। রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কারেলিয়া প্রজাতন্ত্রে একটি রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 2 জন পাইলট নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় সুখোই সু-30 যুদ্ধবিমানে এমন দুর্ঘটনা ঘটে। দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি জনমানবহীন এলাকায় পড়ে এবং এতে কোনো লাইভ অস্ত্র বহন করা হচ্ছিল না। রুশ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ বলে পরিচিত টেলিগ্রাম চ্যানেল বাজা জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যে 7টার দিকে প্রিওনেঝস্কি জেলায় লেক লশনি স্কয়ার কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি হয়নি। কারেলিয়ার আঞ্চলিক প্রধান আর্তুর পারফেনচিকভ বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিগ্রামে 2 পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, নিহত 2 জনই 159তম ফাইটার এভিয়েশন রেজিমেন্টে কর্মরত ছিলেন। পারফেনচিকভ আরও জানান, জরুরি উদ্ধার কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং সরকারের পক্ষ থেকে নিহতদের স্বজনদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। 159তম ফাইটার এভিয়েশন রেজিমেন্টের বিমানগুলো ফিনল্যান্ড সীমান্ত সংলগ্ন রুশ আকাশসীমা টহল দেয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই অঞ্চলের বিমান প্রতিরক্ষায়। গাজার দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঝড়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ধেয়ে আসছে ভয়াবহ ঝড়। এর প্রভাবে বড় ধরনের বন্যা এবং মানবিক বিপর্যয় ঘটতে পারে যুদ্ধবিধ্বস্ত এই শহরটিতে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে ঝুঁকিতে রয়েছেন দক্ষিণ গাজার 9 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা অঞ্চলে ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি জানায়, দক্ষিণ গাজার 9 লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ তীব্র ঝড়ের কারণে ভয়াবহ বন্যার ঝুঁকি আছে বলে বৃহস্পতিবার সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরায়েলের 2 বছরব্যাপী আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত আর মানবিক সংকটে বিপর্যস্ত এই অঞ্চলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। ফিলিস্তিনি আবহাওয়া অধিদপ্তরও শুক্রবার এবং শনিবার উপত্যকা এবং নিচু এলাকায় হঠাৎ বন্যার আশঙ্কা করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও নতুন করে উত্তপ্ত। চিরশত্রু ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে। জানা যাচ্ছে, তেহরান তাদের সামরিক বাহিনীতে যোগ করেছে একাধিক অত্যাধুনিক সমরাস্ত্র, আর এরপরই ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরানের এমন ঘোষণায় স্বভাবতই গভীর উদ্বেগে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের রাজধানী তেহরান থেকে পাওয়া খবর অনুযায়ী দেশটির সামরিক বাহিনীতে সম্প্রতি যোগ করা হয়েছে বেশ কিছু নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। এগুলোর মধ্যে বিশেষ করে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক মিসাইল উল্লেখযোগ্য, যা ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আয়ন ডোম এবং ডেভিড স্লিং ভেদ করতে সক্ষম বলে দাবি করছে ইরান। সামরিক মহড়ার মাধ্যমে এই অস্ত্রগুলোর সক্ষমতা প্রদর্শন করেছে দেশটির রেভলিউশনারি গার্ডস। ইরান বলছে, এইসব অস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনবে। নতুন অস্ত্র উন্মোচনের পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং রেভলিউশনারি গার্ডসের শীর্ষ কমান্ডাররা ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তাদের স্পষ্ট ঘোষণা, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তারা আর কোনো নরম মনোভাব দেখাবে না। বারবার চুক্তি লঙ্ঘনের জন্য এবং মিত্র দেশগুলোর ওপর হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে যথাযথ এবং উচিত শিক্ষা দেয়া হবে। এমনকি কিছু সামরিক কর্মকর্তা 1000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে একসঙ্গে হামলারও হুমকি দিয়েছেন। তেহরানের এই কড়া বার্তা মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরানের এই নতুন সামরিক সক্ষমতা এবং কড়া হুঁশিয়ারি স্বভাবতই গভীর উদ্বেগ তৈরি করেছে ইসরায়েলি শিবিরে। তেল আবিব থেকে আসা খবর জানা যায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি ভিত্তিতে নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন। ইরানকে পারমাণবিক এবং ব্যালিস্টিক হুমকি হিসেবে আখ্যায়িত করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য ইসরায়েল পূর্ণ প্রস্তুত। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে আসা নতুন প্রযুক্তির কারণে ইসরায়েলের প্রতিরক্ষা পরিকল্পনা নতুন করে সাজাতে হচ্ছে। এই কারণেই নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় হয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যের শান্তিকে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিশ্ব নেতারা এই সংঘাত এড়াতে কূটনৈতিক চাপ সৃষ্টি করছেন, তবে ইরান এবং ইসরায়েল কেউই নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে আমাদের।